গুড আফটারনুন। আজ 11ই জুন 2026, দুপুর 3টে বাজছে। ঠিক 2 মাস 2 দিন আগে আমি আমার লাস্ট ভিডিওটা দিয়েছিলাম চ্যানেলে। তারপর থেকে আর ভিডিও দেওয়া হচ্ছে না। অনেকেই আপনারা প্রশ্ন করেছেন কোথায় আছি, কেমন আছি, অ্যান্ড সঠিক প্রশ্ন অবশ্যই জানতে ইচ্ছা করে। তো এই মুহূর্তে আমি অ্যাপোলো হাসপাতালে আছি। আমার নিজের জন্য না, আমি গাড়ির মধ্যেই বসে আছি, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আমার বাবা এই মুহূর্তে অ্যাপোলোতে অ্যাডমিটেড, কিন্তু 2 মাস আগে ফিরে যেতে হবে। বেসিক্যালি 2 মাস না, বেশ কয়েক মাস আগে ফিরে যেতে হবে। এই সময়টা যে চলছে, এটা আমার এবং আমার ফ্যামিলির বলতে পারেন ওয়ান অফ দি মোস্ট ডিফিকাল্ট টাইমস। খুব কঠিন সময় যাচ্ছে। আমরা এই বিগত কয়েক মাসে প্রচুর মানুষকে হারিয়েছি, আমাদের পরিবারের কাছের মানুষকে। আমার এক ঠাম্মা, আমার শাশুড়ি মা, আমার জেঠিমা, আমার মেজো মাসি এবং আমার 2 বন্ধু। মানে পর প্রত্যেকেই চলে গেছেন এই দুনিয়া ছেড়ে, আমাদের ছেড়ে। এবং ন্যাচারালি আমার লাইফেও এটার বিশাল বড় ইম্প্যাক্ট পড়েছে। মানে দৌড়ে কুল করে উঠতে পারছিলাম না আর কি। তো সবে আস্তে আস্তে ম্যানেজ হচ্ছিল ব্যাপারটা, নর্মাল জীবনে ফিরছিলাম। তখনই গত মাসের 18 তারিখ আমার বাবাকে অ্যাপোলোয় ভর্তি করতে হয়। কারণ আবার হঠাৎ করে রাত্রিবেলা এমন কিছু সিমটম আসে যেগুলো দেখে আর কি নর্মাল নয়। মানে কাঁপতে থাকা, থরথর করে কথা বলতে পারছে না। তো তড়িঘড়ি করে তাকে অ্যাপোলোয় নিয়ে আসা হয়, অ্যাপোলোয় ভর্তি করা হয়। এবং অ্যাপোলোয় ভর্তি করার পর জানা যায় একটা কঠিন রোগ, সেপ্টিসেমিয়া, বেসিক্যালি পলিউশন অফ দি ব্লাড, সেই জিনিসটায় বাবা ডায়াগনোজ হয়। বাবা সেপটিক শকে চলে গেছিল, যেটা একটা খুব সিরিয়াস সিচুয়েশন। অ্যান্ড সেখান থেকে ভগবানের আশীর্বাদে বাবা বেরিয়ে আসে এবং 13 দিন হাসপাতালে থাকার পর অবশেষে আমরা বাবাকে নিয়ে বাড়ি ফিরতে পারি। বাড়ি ফেরার পর মানে যেরকম ওষুধ চলে বাড়িতে বাবার, সেরকম ওষুধ চলছিল। ভাবছিলাম যে আবার আস্তে আস্তে নর্মাল লাইফে ফিরবো, অ্যান্ড সবে আমি আমার ভিডিওগুলো নিয়ে বসছিলাম। কিন্তু লাক বোধহয় সেটা ছিল না। গত পরশুদিন রাত্রিবেলা আবার বাবার কন্ডিশন ডিটোরিয়েট করে, যেটার জন্য আবার বাবাকে অ্যাপোলোতে ভর্তি করতে হয়। অ্যান্ড এই যে এখন কথা বলছি, আমি অ্যাপোলো হাসপাতালেই দাঁড়িয়ে, বাবা এখনো ছাড়া পাইনি। তো এই নর্থ স্টার ফ্যামিলিকে এটা জানানো অবশ্যই আমার দায়িত্ব, তাই আমি জানালাম। শুধু একটাই রিকোয়েস্ট আছে, প্রার্থনায় আমাকে এবং আমার পরিবারকে রাখবেন, যাতে এই কঠিন সময়টা আমরা কাটিয়ে উঠতে পারি অ্যান্ড আরও নতুন নতুন অ্যাডভেঞ্চারে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বেরোতে পারি। অবশ্যই নর্থ স্টার আবার বেরোবে, নর্থ স্টার আরও এক্সপ্লোর করবে, এবং একা নয়, সবাইকে সাথে নিয়েই এক্সপ্লোর করবে। কিন্তু এই মুহূর্তে আমাদের লক্ষ্য যে বাবাকে আমরা সুস্থভাবে হাসপাতাল থেকে নিয়ে গিয়ে বাড়িতে সম্পূর্ণ সুস্থ করে তোলা, এটাই হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রাইম টার্গেট। তো প্রার্থনায় আমাদেরকে এবং আমাকে অবশ্যই রাখবেন, এই একটাই অনুরোধ। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমার নেক্সট ভিডিওটা দেওয়ার। নমস্কার।